শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে ডায়মন্ড হাওড়া কেন্দ্রে সিপিআই প্রার্থী প্রতিকুর রহমানের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠছেন। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে একদম। ডায়মন্ড হাওড়া লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় 50 থেকে 60টি দেওয়াল মুছে দেওয়া হয়েছে। এইটি কি ডায়মন্ড হাওড়া মডেল? আপনারা জানেন যে রাজ্যের বর্তমানে এমএলএ, মন্ত্রী এবং বড় বড় নেতারা বলে আসছেন যে দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবাংলায় এত ভালো উন্নয়ন হয়নি, এত ভালো কাজ হয়নি। মমতা ব্যানার্জি ঢেলে উন্নয়ন করছেন। তাহলে কেন বিরোধীদের দেয়াল মুছে দিতে হয়? কেন বিরোধীদের ভোট দানে বাধা দিতে হয়? আমরা কালকে দেখলাম যে জয়নগর লোকসভা কেন্দ্রে সিংহেশ্বর বাজারে সেই জায়গায় আমরা দেখলাম যে আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়ের দেওয়াল কাদা দিয়ে লেপে দেওয়ার অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। আর আজকে ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় 50 থেকে 60টি দেওয়াল একদম মুছে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই দেওয়ালগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেওয়ালগুলো মুছে দেওয়ার হয়েছে। কিসের ভয়? তাহলে কি কলকাতা হাইকোর্ট কালকে যে রায় দিয়েছে সেই রায়ে কি তৃণমূলের যে 4টি পায়া আছে সেই পায়া টলমল হয়ে গেছে? সেই জন্যে কি তৃণমূলের কর্মী সমর্থকেরা এইসব কাজ করে যাচ্ছেন? ইতিমধ্যেই আপনারা জানেন যে কর্পোরেশন ভোট, পরবর্তীকালে পঞ্চায়েত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি করেছিল। বিভিন্ন জায়গায় উনি গিয়েছিল, হাই প্রোফাইল সিকিউরিটি নিয়ে এসি বাসে করে উনি বিভিন্ন জায়গায় গিয়ে সভা করে, নবজোয়ার সভা করে। কিন্তু আমরা দেখলাম কি পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ উঠে আসে এই শাসক দলের বিরুদ্ধে। বিশেষ করে ভাঙড়ে 9 জন মানুষের প্রাণ যায়। ভাঙড়ের যারা বিরোধী রয়েছে তারা অভিযোগ করছে যে ভাঙড়ে ভোট লুট হয়েছে, এমনকি নমিনেশন করতে দেওয়া হয়নি, বিডিও অফিসকে ঘিরে রাখা হয়েছে। ভাঙড়ে 1, ভাঙড় 2, এবং সেই মতো দেখলাম যে নমিনেশনের সময়ও লাশ পড়তে। পরবর্তীকালে ভোট দানের সময় হাহাকার তাণ্ডব চলেছে। তাহলে কি পশ্চিমবাংলায় একটি টেম্প শুরু হয়ে গেছে যে নির্বাচন হলেই সেই জায়গায় কিছু না কিছু গন্ডগোল হবে, সেই জায়গায় মানুষের বাড়িঘর পুড়বে, সেই জায়গায় মানুষের প্রাণ যাবে, সেই জায়গায় মানুষের হাত পা ভাঙবে, সেই জায়গায় মানুষ ঘর ছাড়া হবে? কিসের উন্নয়ন, কিসের জন্যে আজকে এই অবস্থা হচ্ছে পশ্চিমবাংলায়? কিছু মানুষ বলছেন যে বাংলা এগিয়ে যাচ্ছে। অবশ্যই এগিয়ে যাচ্ছে। বাংলায় দুর্নীতিতে এগিয়ে যাচ্ছে, বাংলায় চুরিতে এগিয়ে যাচ্ছে, বাংলায় অপকর্ম কুকর্মতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখলাম গতকাল যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে, নবম, দশম ও একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি যে চাকরি প্রার্থীদের প্রায় 30 লক্ষ মানুষ আপিল করেছিল এবং 26,753 জনের চাকরি বাতিল করেছে। সেই জায়গায় আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বিচার ব্যবস্থার উপরে তোপ দাগলেন, জুডিশিয়ালের উপরে তোপ দাগলেন। এটা খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থার মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কার উপরে ভরসা করবে, কার উপরে বিশ্বাস করবে? ইতিমধ্যেই আমরা দেখেছি 2021 সালে পঞ্চায়েত ভোট, 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় প্রচুর মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা হয়েছে। পঞ্চায়েত ভোটে কিন্তু সেই পরম্পরা চলে এসছে। এই সামনে লোকসভা ইতিমধ্যেই প্রথমবার ভোট হয়ে গেছে। পশ্চিমবাংলার বিরোধী যারা রয়েছে তাদের কিন্তু বুক দুরু দুরু করছেন। আজকে যারা শাসক দলের বিজেপি বিড়ালের মতো মাথা গুজে এদিক ওদিক লুকিয়ে রয়েছেন, যদি নাকি শাসক দল ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু এই বিজেপি বিড়ালগুলো শের হয়ে যাবে এবং আবার কিনা পশ্চিমবাংলায় তাণ্ডব চলতে পারে। আবার পশ্চিমবাংলার থেকে মানুষ বিতাড়িত হতে পারে, বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে পারে। এই দৃশ্য কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। সেই জায়গা দেখছি যে ডায়মন্ড হাওড়ায় সিপিআইএম এর দেয়াল লেখন, সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের দেওয়াল লেখন চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে। এটা কি ডায়মন্ড হাওড়া মডেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসেন যে ডায়মন্ড হাওড়া মডেল। এটা কি ডায়মন্ড হাওড়া মডেল? আসুন আমরা শুনে নেব প্রতিকুর রহমান সাহেব এনার এই যে দেওয়াল মুছে দেওয়া হয়েছে তার জন্য উনি কি বলছেন। আমরা প্রতিকুর রহমানের কাছে শুনে নেব। ডায়মন্ড হাওড়া মডেল পেছনে এখন নাম দেখা যাচ্ছে,
প্রায় ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হাওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল, সিম্বল ছিল, চুন করে দেওয়া হয়। এইটাই ডায়মন্ড হাওয়ার মধ্যে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা। আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে। অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে, সেজন্য একটা শূন্য পাওয়া দলকে ওরা ভয় পায়। কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে। এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব, কমিশনার, নির্বাচন কমিশনারও অভিযোগ করব। ডায়মন্ড হাওয়া মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব। আপনারা শুনলেন এতক্ষণ প্রতিকুর রহমান, ডায়মন্ড হাওয়ার যে সিপিআইএম প্রার্থী, উনি বললেন যে কথাগুলো বললেন, বলা স্বাভাবিক। যে জায়গায় মানুষ বলছে যে বিজেপির সঙ্গে গট আপ হয়েছে টিএমসির, সেই জায়গায় অন্যান্য দলগুলো নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়াবে বলে সেখান থেকে কামব্যাক করলো, সেই জায়গায় প্রতিকুর রহমান দাঁড়িয়েছে, ফাইট দিচ্ছে, তার দেয়াল মুছে দেওয়া হচ্ছে। এটা তো স্বাভাবিক বলতেই পারে প্রতিকুর রহমান মহাশয়। তার জন্য ক্লাব জিন্দাবাদ, কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন, কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন। দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা বাঁচাতে কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন। পশ্চিম বাংলায় গুন্ডারাজ খতমের জন্য কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন। মোদির দাঙ্গাবাজ রুখতে কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন। সৃজন ভট্টাচার্যকে কাস্তেয়াতুরি তারা চিহ্নে ভোট দিন। ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে।